ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় অঞ্জন দত্ত অপর্ণা সেন অভিনীত ছবি এই রাত তোমার আমার নিয়ে। তো এই সিনেমাটা আমাদের বেশ কিছু মাস আগে রিলিজ হওয়ার কথা ছিল। তখন আমরা প্রত্যেকে জানি আরজি করের জন্য একটা খুব খারাপ পরিস্থিতি চলছিল, তো সেই জন্য এই ছবিটা রিলিজ হয়নি তখন। এই ছবিটা এখনো কিন্তু রিলিজ হয়নি, কিন্তু এই ছবিটা ফিল্ম ফেস্টিভ্যালে চলছে। তো আজকে, অর্থাৎ আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন কালকে হয়ে যাবে। তো এই সিনেমাটা নন্দনে 6:30 থেকে চলেছে, এবং পরে যারা দেখতে চান সোমবার দিন নজরুল তীর্থই বিকেলবেলা 5টা থেকে চলবে। তো আমি নন্দনের সিনেমাটা দেখেছি, তো সিনেমাটা দেখে আমার কেমন লেগেছে আমি সেটা শেয়ার করব। দেখুন, সিনেমাটার গল্প যদি আমি একটুখানি করে বলতে চাই, সিনেমার গল্প হচ্ছে এখানে অঞ্জন দত্ত অপর্ণা সেন, তাদের একটা রাতের গল্প। অপর্ণা সেনের কেমো চলছে, তিনি একজন অসুস্থ মানুষ এবং অঞ্জন দত্ত তার টেক কেয়ার করছে। এবার একটা টাইম আসছে যেখানে তাদের জীবনের কিছু ফেলে থাকা কথা বা কিছু স্মৃতি নিয়ে তারা সেখানে কথা বলবে, এবং সেখানে গল্পটা যেভাবে মন নেয় না, ইটস ওয়ান্ডারফুল, জাস্ট ওয়ান্ডারফুল। তো এবার এই সিচুয়েশনটা এই রাতের মধ্যে কি কি হবে, এই রাতের মধ্যে তারা কথা বলবে নাকি কি কি হবে, তো এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে বলবো না, নজরুল তীর্থতে নেক্সট ডে বিকেল 5টা থেকে শোটা আছে, বিকেল 5টাতে গিয়ে দেখে ফেলতে হবে। এই সিনেমার পজিটিভ দিক এবং পজিটিভ দিক, এই সিনেমার জন্য কিছু নেগেটিভ দিক নেই। এই সিনেমার প্রথম নেগেটিভ দিক একটাই রয়েছে। তো এই সিনেমার প্রথম পজিটিভ দিক, এখানে অঞ্জন দত্ত অপর্ণা সেন দুজন লেজেন্ডকে এখানে দারুণভাবে ইউজ করা হয়েছে ছবিটাতে, এবং তাদেরকে এখানে ভালো করে ডায়লগ দেওয়া হয়েছে। এবং ছবিটা এখানে যে মোমেন্টস থেকে শুরু হয়, সেই মোমেন্টস থেকে একটা আনকেয়ারলেস ছবি আমরা বলতে পারতাম, কিন্তু যে ছবিটার 15 মিনিট পর থেকে ছবিটা যে টানটা নেয়, জাস্ট 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 ফাটিয়ে রেখে দেবে ছবিটা। এবার এই ছবিটার মধ্যে যারা একটু ড্রামা টাইপ ছবি পছন্দ করে তাদের জন্য এই ছবিটা ওয়ার্ক করবে, যারা যারা এই মাস ছবি পছন্দ করে না তাদের জন্য এই ছবিটা ওয়ার্ক করবে না। এই ছবিটার মধ্যে কিন্তু এমন অনেক ডায়লগ রয়েছে যে তোমার চোখ থেকে জল বেরিয়ে যেতে বাধ্য, বা এমন অনেক জিনিস রয়েছে বা এমন অনেক স্ক্রিপ্ট রয়েছে যেগুলোকে হাসানোর চেষ্টা করছে, বাট সেই হাসিটার মধ্যেও কিন্তু একটা ছোট্ট কান্নার একটা ছোট্ট ছোট্ট একটা কণা রয়েছে। এবার এই ছবিটার যে স্ক্রিন প্লে সেটা ভীষণ ভালো, এবং পরমব্রত বাবু তো অবভিয়াসলি দারুণ একজন ডিরেক্টর। তো তিনি এখানে যেভাবে অঞ্জন দত্ত অপর্ণা সেনকে প্রেজেন্ট করেছে, জাস্ট ব্যাপক ব্যাপক। এবং এখানে যে একটা টাইম রয়েছে অপর্ণা সেন তার ফেলে আসার দিনের কিছু গান চালাচ্ছে, সেখানে যে মোমেন্টসে তাদের চোখ দিয়ে অভিনয়, জাস্ট ব্যাপক ব্যাপক। এবং অপর্ণা সেন, অঞ্জন দত্ত, তাদেরকে ভীষণ ভালো লাগছে দেখতে। তারা ভীষণ দারুণ অ্যাক্টিং করেছেন ছবিতে। এই ছবিটাতে তাদেরকে দারুণভাবে কাজ করানো হয়েছে, এবং এর সাথে অ্যাসোসিয়েট ডিরেক্টর থেকে শুরু করে প্রত্যেকে এখানে খুব ভালো কাজ করেছে। ইনফ্যাক্ট এই ছবিটা আমরা বলতে পারি একটা লেজেন্ড ছবি আমরা বলতে পারি। এই ছবিটা আজকে যখন আমরা 20 বছর পরে আমরা দেখব, তখন আমাদের উত্তমবাবুর ছবি আমরা যেরকমভাবে এনজয় করি এখন, বা সেই দিনগুলোকে যেরকম মনে করি, এই ছবিটাকেও ডেফিনেটলি আমরা মনে করব, কারণ এই ছবিটা সেরকমই একটা ছবি হয়েছে। ছবির নেগেটিভ দিক নিয়ে যদি কথা বলি, নেগেটিভ দিকে আমি কি বলবো, একটা রয়েছে। নেগেটিভ দিক হচ্ছে যে ছবির ক্লাইম্যাক্সের যে পোর্শনটা, সেই ক্লাইম্যাক্স পোর্শনের কিছুটা আগের যে মুহূর্ত, সেই মুহূর্তগুলোর যে ডায়লগসগুলো, সেই ডায়লগসগুলো না অনেকটা বেশি, মানে একটু বোরিং ডায়লগ হয়ে গেছে। যেটা আমি নন্দন রবীন্দ্র সদনে আজকে আমি ফুল, মানে হাউসফুলে, তো যাই হোক, তো দর্শক দেখলাম ওই কিছু কিছু ডায়লগস রয়েছে যেগুলো কিন্তু দরকার নেই, বাট ওগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখা যাক, ছবিটা তো ভালো হয়েছে, ইনফ্যাক্ট এটার জন্য কোনো হ্যাম্পার্ড হবে না। ছবিটা দারুণ হয়েছে। ছবিটা আমি চাই যেন ছবিটা যখন আসবে সকলের জন্য, তখন যেন ছবিটা দুর্দান্তভাবে ফাটিয়ে যেন চলে, আমি এটাই চাই। তো এটাই ছিল আমার রিভিউ। তোমাদের কেমন লেগেছে জানিও, আর ভিডিওটি ভালো থাকে একটা লাইক করো, কমেন্ট করো, জানিয়ে কেমন লাগলো শেয়ার করো, চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করো। তাহলে আজকে চলে দেখা হচ্ছে নাকি ভিডিওতে। আর এই সিনেমার জন্য আমার রেটিং 4.5 আউট অফ 5। তো চলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।